স্থায়ী রূপ পেয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ। এর মাধ্যমে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি এখন আইনি কাঠামোর আওতাভুক্ত হলো। তবে কি দেশের রাজনীতিতে চিরতরে বন্ধ হলো আওয়ামী লীগের ফেরার পথ, জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। নতুন প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেশের রাজনীতি। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশকে স্থায়ী রূপ দিয়ে জাতীয় সংসদে পাশ হয়েছে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬। এর মাধ্যমে বিএনপির দীর্ঘকালের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনগুলোর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি এখন আইনি কাঠামোর আওতাভুক্ত হলো। ঘটনার সূত্রপাত ঘটে ২০২৫ সালের ১১ই মে, যখন অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে একটি অধ্যাদেশ জারি করে এবং পরদিনই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে। বর্তমানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সেই অধ্যাদেশটিকেই বিল আকারে সংসদে পাশ করল। ওই বিলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে তাদের নিষিদ্ধ করতে পারবে। এমনকি ওই সত্তার পক্ষে বা সমর্থনে কোনো ধরনের প্রেস বিজ্ঞপ্তি, অনলাইন প্রচারণা, সভা সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজনও সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সংসদে জানিয়েছেন, এটি কোনো নতুন আইন নয়, বরং একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার যে জনমত সৃষ্টি হয়েছিল তারই ধারাবাহিকতায় এই আইনি প্রক্রিয়া। এর ফলে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের স্বাভাবিক রাজনীতিতে ফেরার পথ আরও কণ্টকাকীর্ণ হলো। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, এই বিল পাশের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা বিতর্ক। আওয়ামী লীগ সমর্থকদের দাবি, এই রাজনৈতিক নিষেধাজ্ঞার পুরো দায় এখন বিএনপিকেই নিতে হবে। যদিও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এই দাবি নাকচ করে দিয়ে বলেছেন, সরকার কেবল পাবলিক সেন্টিমেন্ট বা জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। বিবিসি বাংলাকে তিনি বলেন, যেখানে এখনো জুলাই বিপ্লবের রক্তের দাগ শুকায়নি, সেখানে আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতির সুযোগ দেওয়া মানে দুনিয়ার সব নিষ্ঠুর স্বৈরশাসককেই সম্মানিত করা। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।